ডিম রান্না অনেকে অনেকভাবে খেয়ে থাকেন, তবে প্রত্যেকের রান্নার ধরনও কিন্তু আলাদা। তো আজকে তোমাদের সাথে আমি একদম অন্যরকম পদ্ধতিতে একটা ডিমের কারি শেয়ার করব। এখানে না লাগবে ধনে জিরার গুঁড়ো, না লাগবে গরম মশলা, একদম সহজ পদ্ধতিতে তোমাদের সাথে আমি এই ডিমের কারিটা শেয়ার করবো। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। তাহলে চলো জেনে নেওয়া যাক কীভাবে আজকের ডিমের কারিটা তৈরি করছি। তো প্রথমে এখানে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেবো। তো ডিমটা সেদ্ধ হতে এখানে একটা মশলা তৈরি করব। 2 চামচ নিয়েছি পোস্ত, 2টো পেঁয়াজ, আর 7-8টা আমি এখানে কাজু বাদাম নিয়েছি, আর 1 চামচ নিয়েছি চারমগজ, আর 5-6 কোয়া রসুন, কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা, এগুলো একসাথে পেস্ট করে নেব। তো এখানে আমি দেখো নুন দিয়ে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে কিন্তু ডিমটাকে ভেজে নেব। ডিমটা একদম হালকা ভেজে নেব, বেশি একটা কালার আনবো না। তো একটু নেড়ে ছেড়ে কিন্তু আমি ডিমটাকে ভেজে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই রান্নায় কোনো রকম হলুদও ব্যবহার হবে না, কোনো রকম মশলাও আর এক্সট্রা ব্যবহার হবে না। তো শুরু থেকে তোমরা শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। তো ডিমটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ওই ডিম ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা যে মশলাটা, সেই মশলার পেস্টটা, আর দিয়ে দেবো 1/2 চামচ নুন। নুন কিন্তু আমি ডিম ভাজার সময়ও দিয়েছি। দিয়ে বেশ 5 থেকে 6 মিনিটের মতো একদম অল্প আছে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা এখানে যেহেতু কাজু তারপরে চারমগজ দেওয়া আছে, এটা কিন্তু নিচে লেগে লেগে যাবে, তাই তোমরা একটু পরপর নেড়ে দেবে। আর যদি দেখো যে একটু জলের প্রয়োজন, তো অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে। এখানে আমি 2 থেকে 3 চা চামচ জল দিয়ে মশলাটাকে এভাবে কষিয়ে নিচ্ছি। তো 5-6 মিনিট কষিয়ে নেওয়ার পর যখন তেলটা ছেড়ে এসেছে, এখানে আমি দিয়ে দেবো 3 চামচের মতো টক দই। টক দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেবো 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এটার মেনলি টেস্টটা বাড়ে কিন্তু এই গোলমরিচ গুঁড়োটা। তো প্রথমে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে ভেজেছি, আবার এখানে দিয়ে দিয়েছি। আবারও 3 থেকে 4 মিনিট আমি বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত কষাবে রান্নার স্বাদও কিন্তু ততই বাড়ে, এটা আমরা সবাই জানি। তো এভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছেড়ে এসেছে, এবার আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। তোমরা দেখতে পাচ্ছ ডিমগুলো কিন্তু আমি খুব একটা বেশি ভাজিনি। ভেজে রাখা ডিমগুলো দিয়ে বেশিক্ষণ আর নাড়াচাড়া করব না, 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। তো এখানে তোমরা একটা জিনিস খেয়াল করেছো যে আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি। তো তোমরা যদি একটু পাতলা গ্রেভি খেতে চাও তাহলে জল দিতে পারো। তো এখানে দেখো এই একটা পেঁয়াজ কুচি আমি 1 চা চামচ ঘি দিয়ে 1 মিনিটের মতো একটু নেড়ে নিয়েছি। এইভাবে পেঁয়াজ কুচিটা দিলে কী হয় জানো তো, যখন তোমরা এটা দেবে কিন্তু নামানোর আগে, যখন এটা ডিম কষাটা তোমরা খাবে না, মুখে পেঁয়াজটা পড়বে আর একটা ক্রাঞ্চি ভাব লাগবে। আর যেহেতু ঘি দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা ফ্লেভারও পাবে। তো এভাবে আমি পেঁয়াজটা দিয়ে 2 মিনিট নেড়ে গ্যাসটা অফ করে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ডিমের কারি তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়া। সামনে তো জামাই ষষ্ঠী, সেই উপলক্ষে কিন্তু তোমরা এই আইটেমটা একবার তৈরি করে খাওয়াতে পারো, খুবই সুস্বাদু হয়। ভিডিওর আশা করি তোমাদের ভালো লাগবে এই রেমেডিটা। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো